আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ, নিউজ অ্যাবাউট ট্রুথ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। দীর্ঘ 2.5 বছর ধরে চুরির ঘটনা বন্ধ থাকলেও আবারও নির্জন ঘরবাড়ি লক্ষ্য করে একাধিক আবাসনে চুরির ঘটনায় আতঙ্ক চাঞ্চল্য সাধারণ মানুষের মধ্যে। দীর্ঘ 2.5 বছর ধরে চুরির ঘটনা বন্ধ থাকলেও এবার আবার নির্জন ঘর লক্ষ্য করে বাড়ির সদস্যদের অনুপস্থিত থাকা আবাসনে শুরু হয়েছে চুরির ঘটনা। মঙ্গলবার এমনই বিষয় লক্ষ্য করা গেছে জামুরিয়া থানার কেন্দাফাড়ি এলাকার কনুস্তরিয়া খনি আবাসনের পুরনো ব্যাংকপাড়া এলাকায়। চোরের দল শীতের রাতে নির্জনতার সুযোগে যে সকল বাড়িগুলিতে বাড়ির সদস্যরা অনুপস্থিত থাকছে সেই সকল বাড়িগুলিকে চিহ্নিত করে সেখানে হামলা চালায়। তবে একটি বাড়ির মধ্যেই চোরের দল চুরির ঘটনা ঘটালেও বাকি 3টি বাড়িতে বাড়ির সদর দরজার তালা ভাঙলেও সকল বাড়িতে চুরি করতে পারেননি তারা। জানা গেছে এদিন তারা বিহারে দেশের বাড়ি যাওয়া ফিরোজ হোসেনের বাড়ির সদর দরজার তালা ভেঙে বাড়ির মধ্যে থাকা সমস্ত সামগ্রী লণ্ডভণ্ড করে আলমারির মধ্যে থাকা কিছু সোনার অলংকার ও ছোটদের মাটির ভারে জমানো টাকা নিয়ে চম্পট দেয়। সেখানেই রাম মণ্ডল বলেন এবং সরোজ নোনিয়া ও এমডি কালামের বাড়িতেও তারা তালা ভেঙে চুরি করার চেষ্টা চালায়। তবে এরই মধ্যে সুরজ নোনিয়ার বাড়ির দরজা লোহার পাত দিয়ে তৈরি হওয়ায় সেই দরজার তালা ভাঙতে গিয়ে আওয়াজ হওয়ায় এলাকার মানুষজন জেগে উঠলে চোরের দল দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গিয়ে জঙ্গলে গা ঢাকা দেয়। মঙ্গলবার এই চুরির ঘটনা লক্ষ্য করে হতচকিত হয়ে পড়ে সকলে। স্থানীয় এলাকার মানুষজনেরা দাবি করেন পূর্বে প্রায় 2.5 বছর আগে এলাকায় লাগাতার চুরির ঘটনা ঘটত। সেই সময় চোরের দল পরপর বাড়িতে অনুপস্থিত থাকা সদস্যদের অনুপস্থিতির সুযোগে চুরির ঘটনা ঘটাতো। পরবর্তীকালে পুলিশ লাগাতার অভিযান চালিয়ে এলাকায় চুরি সংগঠিত করার অভিযোগে 10 দুষ্কৃতীকে গ্রেপ্তার করার পর চুরির ঘটনা বন্ধ হয় এলাকায়। এবার এলাকার মানুষজন আবারও আতঙ্কিত হয়েছে যে আবারও নতুন করে সেই পুরনো চোরের দল কি তাদের সক্রিয়তা বাড়িয়েছে এলাকায়? চোরেরা কি আবারও নজরদারি চালিয়ে এলাকার মানুষজনের গতিবিধির লক্ষ্য করে নির্জন বাড়ি দেখলেই হামলা চালাচ্ছে? তা নিয়েই প্রশ্ন করেছে তারা। মঙ্গলবার এই চুরির ঘটনার প্রেক্ষিতে কেন্দাফাড়ির পুলিশ এই চুরির ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্ত ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ প্রশাসন আশ্বস্ত করে এলাকার নজরদারি চালিয়ে এলাকাতে যাতে চুরির ঘটনা রোখা যায় তার জন্য তারা ব্যবস্থা নেবেন। তবে তার সাথে তারা এলাকার মানুষজনের সচেতন করেন যে কেউ যদি বাড়ির বাইরে গিয়ে থাকে তাদের আগেভাগেই বাড়িতে কাউকে রেখে কিংবা বাড়ি খালি রয়েছে সে বিষয়গুলি আশেপাশে জানান দিয়ে যাওয়ার জন্য। এর ফলে চুরির ঘটনা অনেকটাই রোখা সম্ভব হবে বলেই মনে করছেন তারা, বলেই অনুমান এলাকার বাসিন্দাদের। लंबा गैंग भाई ये हमारा भाई का घर है। कब पता चला? सुबह में बाथरूम के लिए आए थे तो सुबह पता चला। ये कान का झुमका था दुगो और चांदी का पायल था, नाक का फूल था। और कुछ नकदी भी गई? मैं नकदी वो भाड़ में था, 1500-1600 रुपया होगा बच्चा लोग का, वही था गुल्लक में, वही ले। सुबह आए भोर में तो बाथरूम के लिए बच्चे आई मेरी तो বলছি এই ফিরোজ কোথায় গেছে? দুবাইয়ে থাকে। पुलिस दिए, पुलिस अभी आया क्या लग रहा है? कर रहा है। घटना देख के क्या लग रहा है आपको? चोरी हुआ है, इंक्वायरी कर रहा पुलिस, अब जांच करेगी। দেখছে आपका क्या नाम हुआ? मेरा नाम परवेज है, जिसके घर में चोरी वो कौन लगते हैं? फिरोज मेरा छोटा भाई है। जब जो चीज खोजेगा इम्पोर्टेंट तब पता चलता है। एक तो बैग भी था वो, तो उसमें मेरा सारा जमीन का कागज भी हो गया। ये सब नहीं तोड़ा नहीं तो जानता है, उन लोग को पता। आपका कौन भाई है ना? हाँ हमारा भाई। कोई आ जाएगा, मुझे मिल गया। हाईवे रास्ता है ना? वही गेट क्या हो? अभी हम लोग के यहाँ जो हम लोग के पुराने कर्मचारी थे, सीएल कर्मचारी, उनके लड़के के घर में चोरी की घटना हुई है। और ये बहुत दिनों बाद, ऐसे 2-2.5 साल पहले यहाँ पर चोरी की घटनाएं ज़्यादा हो रही थी, जिसमें पुलिस द्वारा एक बड़ी कार्रवाई की गई, जिसमें कुछ लोगों को गिरफ्तार किया गया था। तब से यहाँ पर एक तरह से अंकुश लगा हुआ था चोरी के ऊपर।
लेकिन फिर आज रात में हम लोग को सुनने को मिला है कि अभी जैसे यहाँ पे परवेज भाई के भाई फिरोज के घर में चोरी आज हुआ है, उसके साथ ही और भी घरों में कोशिश की गई है। तो इस तरह का जो घटना फिर दोबारा शुरू हुआ है, हम लोग अपने थाना पुलिस से रिक्वेस्ट करेंगे कि इस पर भी उचित कार्रवाई करके जल्द से जल्द जो भी इसमें लोग लगे जुड़े हुए हैं उनके ऊपर उचित कार्रवाई करके इस पर पुनः ध्यान दिया जाए। अपना परिचय बता दें। संजय चौधरी, कलाखाना श्रमिक कांग्रेस सेक्रेटरी, कनस्तुरिया। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years. Recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramodanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Pramodanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681 7584846 and 9434201449. সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় 2 নম্বর মহিশিলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ডক্টর SK বর্ণওয়াল, MBBS, কলকাতা, জেনারেল অ্যান্ড স্কিন, প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, রবিবার ও বৃহস্পতিবার বিকেল 5:30টা থেকে সন্ধে 7:30টা পর্যন্ত। অন্যদিকে আমলান ঘোষ, কনসালটেন্ট ফিজিশিয়ান অব গ্যাস্ট্রো, থাইরয়েড অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, MBBS, SSKM হসপিটাল, MD ইন্টারনাল মেডিসিন, WBUHS, প্রতি রবিবার সন্ধে 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ডক্টর বন্সি বিসাল, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, laparoscopic surgeon and infertility specialist, attached with district hospital আসানসোল, প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত। আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো 9475731537, এছাড়াও 9832165437।